ভাঙার পারের হারাং সেতুর মতোই যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বাবুরবাজারের হারাং সেতু। উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। শিলচর জঙ্গিয়া সড়কে অবস্থিত বাবুরবাজারের হারাং সেতুটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায়। সেতুটির ওপর দিয়ে প্রতিদিন শতাধিক ওভারলোডেড পণ্যবাহী লরি চলাচল করছে, যার ফলে যে কোনো সময় এই গুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসীরা। উল্লেখযোগ্য যে এর আগেই ওভারলোডেড লরির চাপে ভেঙে পড়েছে কাটিগড়ার গ্যামন সেতু ও ভাঙারপাড়ের হারাং সেতু। ফলে গুয়াহাটির সাথে বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুর রাজ্যের সংযোগ রক্ষা করতে এখন একমাত্র বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে শিলচর জয়ন্তিয়া সড়ক। এই সড়কের ওপরেই অবস্থিত বাবুরবাজারের দুর্বল হারাং সেতুটি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে সেতুর উপর 40 টন পর্যন্ত ওজন বহনের অনুমতি থাকলেও বাস্তবে প্রতিদিন 14 থেকে 16 চাকার বিশাল ওভারলোডেড লরি এই সেতু ব্যবহার করছে। এতে সেতুর কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যে কোনো সময় বড় দুর্ঘটনা করতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এলাকাবাসীরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুটিও ভেঙে পড়ে তাহলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই পরিস্থিতিতে এলাকাবাসীরা আসামের মুখ্যমন্ত্রী এবং কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি ওভারলোডেড লরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। দলচড়া বাবুরবাজার যেটা হারাং সেতু আছে, এই সেতুর অবস্থাটা খুব শোচনীয়। যেভাবে অতিরিক্ত ওভারলোড গাড়ি 300-400টা ডেইলি দিনে রাইতে চলতেছে, ব্রিজের অবস্থাটা খুব খারাপ। বাঙ্গারপাড় ব্রিজ যেরকম বাঙ্গিয়া নদীত পড়ছে, ঠিক অনুরূপভাবে এই ব্রিজটা বাঙ্গিয়া নদীত পড়ব। আর এই ব্রিজটা হইল আমরা এত্র এলাকার সম্পদ, আর দুসরা কোনো ব্রিজ নাই আমরা যাতায়াত লাগিয়া। আর রাস্তাটা অতিরিক্ত ওভারলোড গাড়ি চলার কারণে এত খারাপ হয়েছে, হাটিয়া মানুষ চলার মতো ক্ষমতা নাই, রুগীগুলো ইয়া হসপিটাল যাওয়ার মতো ক্ষমতা নাই। দয়া করিয়া আমরা এলাকার MLA, MP, চিফ মিনিস্টার আসাম এবং DC মহোদয়ের কাছে অনুরোধ করিয়ার আমরা বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিয়া অনুরোধ করিয়ার। সমস্যা হলো আপনার যে বাবুরবাজার, আমরা বাবুরবাজার যে দলছড়া এরিয়া মানে হারাং সেতু যেটা আছে, এটা যে ব্রিজটা আছে, এই ব্রিজও যে ওভারলোড গাড়ি চলে, যে পরিমাণ ওভারলোড গাড়ি চলে, আপনারা আমরা রিকোয়েস্ট করি আর DC মহোদয়ের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে কইয়ার যে আপনারা একটু ফলো করেন। আমরা অস্তিত্ব হারা হয়ে গেছে, মানে আমরা যে অস্তিত্ব হারা হয়েছে। এবার বদরপুর রাস্তাও বন্ধ, এবার বাঙ্গারপাড় রাস্তাও বন্ধ, বাবুরবাজারের রাস্তায় একটা ব্রিজ আছে, এটা ওভারলোড গাড়ি আইয়া যে পরিমাণ গাড়ি, আর আমরা ডল লাগে, আমরা স্কুলি বাচ্চারা বা আমরা গ্রামের যেতে মানুষ আছে যাওয়া আবার লাগে অসুবিধা, ডল লাগে যে হিসাবে জুলে। আর রাস্তা যে পরিমাণ খারাপ হয়েছে, এই রাস্তা খোয়ার মতো কিছু নাই। আমরা ঘর থেকে চপ্পল খুলিয়া বার হইতে লাগে, এখনো রাস্তা ও পরিমাণ খারাপ হয়েছে। আপনারা একটু আমরা দিকে ফলো করেন, দেখুন আমরা অস্তিত্ব হারা হয়ে গেছে। আমরা মানে এই ব্রিজের লাগিয়ে আপনারা এই এলাকার সম্পদ হইলো আমরা ব্রিজ। রাত্রে দিনে গাড়ি চলে, রাত্রে দিনে এনি টাইম গাড়ি চলে, আর এটা ওভারলোড গাড়ি চলে, এটা দেখি আমরা নিজের ডর লাগে। ব্রিজে এমনি জুলে আমরা 300-400 গাড়ি ডেইলি মানে ওভারলোড। আমরা স্কুলি বাচ্চারা তারার অসুবিধা হয়ে যায়, তারা যাবা আবার লাগে। রাস্তার অবস্থা খুব খারাপ করছে, আপনারা একটু সাহায্য করেন বা আপনারা একটু DC মহোদয়ের কাছে কইয়া যে আপনি ইদানিং আমরা ওটা দেখিয়া নেই। যে হারে গাড়ি চলে আর কি, যে কোনো সময় হওয়ার কোনো ক্ষমতা নাই, যে ব্রিজটা মানে কেরেক হয়ে যেতে পারে। আর আমরা কোনো যাওয়ারও কোনো রাস্তা নাই, মানে সব রাস্তা ব্লক হয়ে যাবে। যোগাযোগের মাধ্যম ওই রাস্তার মধ্যে আমরা যোগাযোগ, আমরা এতদিন চলো যত পাবলিক আছি বা স্কুলি বাচ্চারা আসুন, আমরা খুব অসুবিধা ওর। আপনারা আমরা ইদানিং আমরা দেখেন দেখি আমরা ওটার লাগি আমরা মানে হেল্প করো।